যাবে যাবে তাই এই রসনাকে বলছে মনে মনে রসনা ও মেরো রচনা ও মেরো রচনা रत्ना लगाए राधा नाम की मेरो रत्ना लगाए राधार नाम की ओ मेरे रचना ओ मेरी रचना मेरे रचना लगाए राधार नाम की रटने लगाई राधार नाम की रत्ना लगाए राधार नाम की मेरो रत्ना लगाए राधार नाम की ओ मेरे रचना ओ मेरे रचना रत्ना लगाए राधार नाम की मेरे रत्ना लगाए राधार नाम की पहाड़ भी राधा मेरो भी राधा राधार नाम की मेरो रत्ना लगाए राधार नाम की राधे ओ मेरे रचना ओ मेरे रचना रत्ना लगाए राधार नाम की रत्ना लगाए राधार नाम की राधे 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 सबको बोलना पड़ेगा, समझ में आया? राधे राधे किसी एक को बोलने पर नहीं होगा, हाँ सबको बोलना पड़ेगा। पीएचडी করে আসছো কীর্তনিয়া। राधे श्याम सब मिलकर बोलो तो एक बार, राधे 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 बोलो राधे 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 जोर হচ্ছে না হবে না
ইঞ্জিনে কয়লা নেই। ইঞ্জিনে কয়লা নেই। আমার মায়েরা বোবা। চড়ার মায়েরা বোবা, মায়েরা বোবা, চড়ার মায়েরা বোবা। যখন বাবাদের সাথে ঝগড়া বাজে তখন বোঝা যায় মায়েরা বোবা কি। রাধে শ্যাম, রাধে রাধে, বলো রাধে রাধে। রাধে রাধে। কি মায়েরা বলবে না নাকি? বলতে পারছি না। তোমাদের নামই সোনা ছেলে বলো তো আমার মায়েরা, সোনা মায়েরা, কি আমার কি ময়না পাখি, ঘুঘু, কাকাবু। মায়েরা বসে আছে দেখো, বলো রাধে রাধে। রাধে রাধে। একটু জোরসে বলো, বলো রাধে রাধে। वृंदावन में আরো জোরে। केशी घाट में। গলা বসে গেছে। মায়েদের ঠিক আছে, কীর্তনীয় তো মাইক ছাড়া বলতে পারে। কীর্তনীয় বলতে পারো মাইক ছাড়া। আচ্ছা আমি কীর্তনে এক অজন গো মায়েরা, আমি একজন, আর মায়েরা আছে কতজন? সবাই তাহলে একটু বলো তো দেখি জোরে সবাই, বলো রাধে রাধে। রাধে রাধে। वृंदावन में বৃন্দাবন में केशी घाट में রাধে রাধে। दक्षी भट में রাধে রাধে। सखिया बोली, রাধে রাধে। गैया बोली, রাধে রাধে। बछड़ा बोले, রাধে राधे। हमारी प्यारी, রাধে রাধে। हमारी प्यारी, রাধে রাধে। हमारी प्यारी, রাধে রাধে। दुलारी। রাধে রাধে। राधे 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 बरसाने वाली राधे। राधे राधे। राधे बरसाने वाले राधे। राधे राधे। राधे बरसाने वाले राधे। राधे 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 बरसाने वाली राधे। राधे राधे। राधे बरसाने वाले राधे। राधे 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 राधे। राधे राधे बोल मोरे रसोना, राधे राधे बोल ओ मोरे रसोना, राधे राधे बोल। हाथ দুটো তুলে, হ্যাঁ একটু তোলো তো সবাই দেখি হাত দুটো। রাধে রাধে সামনে বসিয়ে মায়েরা আরে আমার কোনো শীত নেই, হাত তুলুন। হাত তোলো, হাত তোলো মায়েরা, হাত তোলো। কি হলো মায়েরা, হাত তুলবে না? না হাত নেই না? জগন্নাথ দেখতে পাচ্ছ? জগন্নাথের নয় হাত নেই বলে তুলতে পারছে না। তোমাদের তো পরিপূর্ণ 16 আনা দিয়েছি, তবু কেন তুলতে পারছো না? ও মনে রসনা রাধে রাধে বল, মনে রসনা রসনা রাধে রাধে बोल। अपने रसनाय राधे राधे बोल। राधे राधे बोल अपने रसनाय राधे राधे बोल। राधे राधे बोल अपने रसनाय राधे राधे बोल। राधे राधे बोल अपने रसनाय राधे राधे बोल। रसना
बिहारी लाल की राधा कुंड की श्याम कुंड की জয় রাধা রানীর জয়। রাধারানীর নাম করে আজ পৌঁছলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আর একবার বলে দিই মায়েরা, আজকে আমাদের আস্বাদনের আলোচ্য বিষয় কৃষ্ণ সুদামা লীলা। তাই আজ বৃন্দাবনের ভাবে ঠিক কেমন, ওগো বৃন্দাবন না বিধর ব্রাহ্মণ বটুকের ঘরে বলি বৃন্দাবন বিধর ব্রাহ্মণ বটুকের ঘরে ওগো বৃন্দাবন বিধার ব্রাহ্মণ বটুকের ভারে শুভ কার্তিক মাস উত্থান একাদশী জনমিল সুদামারে শুভ কার্তিক মাস উত্থান একাদশীতে জন্ম নিল সুধামা ত্রিতার ভর দেশে জনম নিল তার ভারতে সে জন্ম নিল ত্রিতার ভর দেশে জন্ম নিল তার ভারতে সে জন্ম নিল ত্রিতার ভর দেবে সুদামা হল ত্রিতার ভর দেশে জন্ম নিল ভারতে সে দেখো সুদামা হলো তার ভারতে সে জন্ম নিল জনমিল সুদামারে জন্ম নিল সুধামারে জন্ম নিল সুধামারে বলিল বৃন্দাবন না গৌর হরি গৌর হরি গৌর হরি। বিদর্ভ গ্রাম ব্রাহ্মণ বটুকের ঘরে শুভ কার্তিক মাস উত্থান একাদশী জনমিলা সুধামা। সুদামা ঠাকুর জন্ম নিলেন কোথায়? বৃন্দাবনের বটুক। বৃন্দাবনে বটুক ব্রাহ্মণের ঘরে
বিদর্ভ নগরীতে সুদামা জন্ম নিলেন। দিনটি কি? শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। কার্তিক মাসে উত্থান একাদশী যখন আমরা নিয়ম সেবা অর্থাৎ দামোদর ব্রত সমাপ্ত করি, সেই একাদশীর দিনে আজ সুদামা এসে উদয় হলো। বলি আনন্দ আর হরে নব, আনন্দ আর করে না গো। সুদামা এসে জনম নিল, আনন্দ আর হরে নব। সুদামা এসে জন্ম নিল, আনন্দ আর ধরে না গো। যেই না সুদামা এসে জন্ম নিল, আজ আনন্দ আর ধরেছে না। এই সুদামাই ছিল ত্রেতা যুগের ভরত। ওই ত্রেতা যুগের ভরত যখন এবারে দাপরে এসে সুদামা হলে, আচ্ছা দাপরেতে সুদামা হলেন কৃষ্ণ সখা সুদামা, তাই তো? তিনি ছিলেন ত্রেতা যুগে ভরত অর্থাৎ রামচন্দ্রের ভাই। আচ্ছা ভাই এবার কেন বন্ধু হয়ে আসলেন? যখন রাজা দশরথ ঘোষণা করলেন যে আমার রামচন্দ্র রাজা হবে, তখন কৈকির একজনে দাসী ছিল, তার নাম কি গো? মন্থরা। সেই মন্থরা তাকে পরামর্শ দিলেন, তোর নিজ সন্তান ভরত, তাকে তোর স্বামী রাজা না করে তোর সতীনীর সন্তানে রামচন্দ্রকে কিনা রাজা করছে। তুই যে পূর্বে কালে রাজা দশরথকে দুবার রক্ষা করেছিলি, তার জন্য রাজা দশরথ তোকে দুটো বর দেওয়ার জন্য প্রতিশ্রুতি নিয়েছিল। দুবার কোন কোন বার? একবার হলো দেবাসুর যুদ্ধে, যখন রাজা দশরথ দেবতাদের সাহায্য করতে গিয়ে নিজের প্রাণ বিপর্যয় ফেলেছিলেন, তখন এই কৈকি গিয়েই রাজা দশরথকে রক্ষা করল। তখন একবার। আর একবার রাজা দশরথের একটি আঙ্গুলে একটি ব্যাধি হয়েছে। কৈকি সেই অঙ্গুলের পরিচর্যা দ্বারা সেই অঙ্গুলটি যখন সারিয়ে দিলেন, দশরথ রাজা বললেন, কৈকি তুমি আমার সঠিক সহধর্মিনী, আজ তুমি আমার কাছে একটি বর চাও। তুমি আমার কাছে দুটি বর চাও, আমি তোমার দুটি ইচ্ছা পূর্ণ করব। কৈকি বলল, আমার সখা সিঁদুর অক্ষয় রয়েছে, স্বয়ং স্বামী আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, আমি আবার কি বর চাইব? যদি আমার কোনোদিন কিছু প্রয়োজন হয় প্রভু, তাহলে আমি চেয়ে নেব। যখনই রামচন্দ্রের বনবাস কথা দশরথের কাছে বললেন, যে প্রথমেই রামচন্দ্রের বনবাস, তারপরে আমার ভরতের রাজ্যাভিষেক। আচ্ছা এখানে প্রশ্ন আসতেই পারে, প্রথমে কেন বললেন না ভরতের রাজ্যাভিষেক তারপরে রামচন্দ্রের বনবাস? কারণ কৈকি মাতা ভালো করে জানতেন, যদি একবার ভরত রাজা হয় আর রামচন্দ্রকে বনে পাঠাতে পারবে। কেন? ভরত তো আমাদের মতন যে সে ভাই নয় গো। ভরত নিজের অন্তরের এই পরাণের থেকেও নিজের দাদা রামচন্দ্রকে অধিক ভালোবাসে। না হলে কেমন তুলনা? রামচন্দ্র যখন সীতামাকে আর লক্ষ্মণকে নিয়ে বনের মধ্যে গেলেন, বনের মধ্যে গিয়ে যখন একটি কুটিরে বসবাস করতে লাগলেন, তখন ভরত ছিল কোথায়? ভরত ছিল নিজের মামার বাড়িতে। ভরত ছুটে এসে যখন দেখলেন যে দাদা নেই, এই রাজ সিংহাসনের রাজ্যাভিষেক করানো হবে এখন ভরতকে, তখন ভরত মনে মনে ভাবলেন, আমার দাদা ওই বনের মধ্যে থাকবে আর আমি কিনা এই রাজাসনে বসে এই রাজ্যের ভার বহন করব। ভরত একটি রথের দ্বারা ছুটে চললেন বনের মধ্যে। বনের মধ্যে গিয়ে চারিদিকে ভরত খুঁজছেন, কেমন করে? বনের মধ্যে গিয়া ভরত খুঁজে চন্দ্রচরণ, বনের মধ্যে গিয়া ভরত খুঁজে রামচরণ। বনের মধ্যে গিয়া ভরত খুঁজে চন্দ্রচরণ, বনের মধ্যে গিয়া ভরত খুঁজে
চন্দ্র চরণ দাদার লাগি চারি চারি পায়ে দাদার লাগি চারি চারি পায়ে ওগো দাদার লাগি চারি চারি পানে ওগো দাদার লাগি চারি চারি পানে দেখা দাও হে দেখা দাও হে সবাই দেখা দাও হে দেখা দাও হে ওহে আমার প্রাণের ভাই দেখা দাও হে ওরে আমার প্রাণে ভাই দেখা দাও হে ওহে দাদা রামচন্দ্র দেখা দাও হে ওরে দাদা রামচন্দ্র দেখা দিয়ে প্রাণ রাখো দেখা দিয়ে প্রাণ রাখো ভরত দেখে বলছে দাদা তুমি আমার কাছ থেকে পালিয়ে আসলে। রামচন্দ্র বলছে আমি পালিয়ে আসিনি ভরত। ভরত বলছে চুপ করো, তুমি যদি জানতে ভালো করে যে আমি যদি একবার রাজ সিংহাসনে বসি তাহলে আমি তোমাকে কোনোদিনও এই বনের মধ্যে আসতে দেব না। তাই তুমি বনের মধ্যে আসবে বলে তুমি আমার নিকট হতে পালিয়ে আসলে। এই কথা যখনই শ্রবণ করেছি রামচন্দ্র বলছে ভাই আমার কৈকি মাতার দুটি ইচ্ছা ছিল। একটি ইচ্ছা রামচন্দ্র 14 বছরের বনবাসে যাবে আর ভরত রাজ্যাভিষেক হবে, অর্থাৎ ভরত এই রাজা হবে। যেই না রামচন্দ্র শ্রবণ করলেন এই কথা, ভরত বলছে দাদা যে রাজ্যাসনে তোমার অধিকার সেই রাজ সিংহাসনে আমি জীবনেও বসবো না দাদা। তবে দাদা গো একটি কর্ম কি করিতে পারো? করিতে পারো তোমার চরণে যে দুখানি খরম আছে দাদা, তোমার চরণের ওই খড়মগুলি একবার খুলে কি আমার হাতে দিতে পারবে? তোমার ওই খড়ম দুটি নিয়ে আমি মস্তকে করে আমি আমার রাজ্যে ফিরে যাব। রামচন্দ্র বলছে আমার খড়ম দুটি নিয়ে তুমি কি করবে বলো? তুমি হলেন রাজা, রাজা কি কখনো কোনো বনবাসীর চরণ মস্তকে ধারণ করে? দাদা গো যদি তুমি সত্যি আমাকে ভাই বলে থাকো, একদিনের জন্য আমাকে ভাই বলে ভেবে থাকো, তবে দাদা গো বলি দাও দাও চরণ মাথায় দাও গো, চরণে মাথায় দাও গো, দাও দাও খড়ম মাথায় দাও গো, মাথায় দাও গো, খড়ম নিয়ে যাত্রা করি, দাও দাও খড়ম মাথায় দাও গো, খড়ম নিয়ে যাত্রা করি, দাও খড়ম মাথায় দাও গো, খড়ম নিয়ে যাত্রা করি, দাও দাও খড়ম আমার মাথায় দাও গো, খড়ম নিয়ে যাত্রা করি, আমার মানব জনম ধন্য হবে, খড়ম নিয়ে যাত্রা করি, খড়ম নিয়ে যাত্রা করি, দাও খড়ম মাথায় দাও গো। খড়ম দুটি নিয়ে এসে রাজ সিংহাসনের উপর রেখে ভরত কি করে জানো? প্রতিদিন নয়নে গঙ্গা মনে তুলসী দিয়ে আরে ভক্তি চন্দন মিশ্রিত করে দিয়ে
রামচন্দ্রের চরণে খরমে দুখানি প্রতিদিন ভরত সেবা করে। কাঁদছে আর বলছে, দাদা কবে ফিরে আসবে বলো? তুমি নিজে এসে তোমার এই রাজভার তুমি গ্রহণ করো, আমি যে আর পারছি না দাদা। ভরত যেই না কাঁদিতে কাঁদিতে 14 বৎসর পূর্ণ হয়ে গেল। সেই রামচন্দ্র সীতা ঠাকুর সীতা মাকে নিয়ে, ভাই লক্ষণকে নিয়ে আজ চলে আসলেন। যেই না ভরত শুনতে পেলেন যে রামচন্দ্র দাদা ফিরে এসেছে, সেই রামচন্দ্রের চরণে এসে ভরতে নিবেদন করে, দাদা গো, আমি তোমার চরণের খরমে দুটিকে রাজ সিংহাসনে বসিয়ে 14 বছরে নয়নের জলে কাঁদিলাম। ওহে দাদা গো, আমি তোমার চরণে একটি নিবেদন রাখি, এই জন্মে তুমি আমায় ভাই করে জন্ম দিয়েছো, ভালো কথা। দেখো না ভাই হয়ে কত কত ভক্ত সুগ্রীব, বিভীষণ, গুহক, চণ্ডাল তারা তোমাকে সখাসূক্ষ্ম ভাবে ভজনে করে দেখো না তোমাকে লাভ করে গেল। আর আমি ভাই হয়ে জন্ম নিয়ে কিনা আমায় 14 বৎসর কাঁদিতে হলো। যেন বন্ধু করে জন্ম দিও, বন্ধু করে জন্ম দিও, বন্ধু করে জন্ম দিও, বন্ধু করে জন্ম দিও, ভাই জন্ম নেব আয়ার বন্ধু করে জন্ম দিও, ভাই জন্ম নেব নয়ার বন্ধু করে জন্ম দিও। বলছে ভাই আমি আর হব না, আমাকে বন্ধু করে জন্ম দিও। তাই সেই ত্রেতার ভরত এসে এবারে দাপনে সুদামা হলো। এই সুদামা যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন, তার শিক্ষার উদ্দেশ্যে তার মাতা পিতা তাকে শান্তিপুনি মুনির আশ্রমে পাঠালেন শিক্ষা অর্জন করবার জন্য। শান্তিপুনির মুনির আশ্রমে এসে সুদামা ঠাকুর গুরুদেবের দর্শন পাওয়ার জন্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম করেছে। কেমন করে? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, মধুর নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, শোধা মাখা এই নাম, মধুর নাম, শোধা মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, মধুর নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, শোধা মাখা এই নাম, মধুর নাম, শোধা মাখা কৃষ্ণ নাম। জপরে 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 রসনায় শোভা মাখাই নাম। জপরে 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 রসনায় শোধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, শোভা মাখা এই নাম, মধুর নাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব,
গুরুদেব শ্রবণ করলেন বাইরের থেকে কে একজনা কৃষ্ণ নাম করছে। গুরুদেব ছুটতে ছুটতে এসে দেখলেন সুদামা বসে আছে। গুরুদেব জিজ্ঞেস করলেন, ওহে বালক, তোমার পরিচয় কি একটু বলতে পারো? ব্রাহ্মণ ঘরে জন্ম মোর, সুদামা মোর নাম। আর ব্রাহ্মণ ঘরে জন্ম মোর, সুদামা নাম। ব্রাহ্মণ ঘরে জন্ম মোর, সুদামা মোর নাম। আর ব্রাহ্মণ ঘরে জন্ম মোর, সুদামা মোদের নাম। শিক্ষা প্রাপ্ত করবার লাগি আসিলাম না। শিক্ষা বারবার লাগি আসিলাম সুদামা বলছে, ব্রাহ্মণ ঘরে জন্ম মোর, সুদামা মোর নাম। শিক্ষা প্রাপ্ত করবার লাগি। আমি এই স্থানে এসেছি কেন গুরুদেব জানো? আমি শিক্ষা লাভ করিব, কালাবে করিব, শিক্ষা লাভ করিব। কালাবে করিব, দয়া করে শেখাও মোরে শিক্ষা লাভ করিব। এমন শিক্ষা মরে ওহে আমার শ্রী গুরুদেব, আমি করব ওহে আমার শ্রী গুরুদেব। যেই না সুদামা বললে আমি শিক্ষা লাভ করবার জন্য এসেছি, সুদামাকে যেই না ঘরের মধ্যে নিয়ে গেলেন, গুরুদেব নিজের স্ত্রীকে ডাকছেন। শান্তিপুনি মুনি নিজের স্ত্রীকে ডেকে বলছেন, ওগো শুনছো, দেখো কে একজন বালক এসেছি, একদম তোমার পুত্রের মতন দেখতে। তার স্ত্রী এসে বলছে, যেই না সুদামাকে দর্শন করলেন, আজ সুদামাকে দর্শন করে আজ মধুমঙ্গলের কথা শান্তিপুনি মুনির স্ত্রী মনে পড়ে গেল। কেমন করে? আমার মধু বুঝি এলি রে, মধু বুঝিয়ে দিলে, আমার মধু বুঝি এলি রে, মধু বুঝিয়ে দিলে, বলি আয় আয় মাথা বকতে আই রে, মধু বুঝি এলি রে, আয়াতা ভক্তি আরে মধু বুঝিয়ে দিলে, বলি আয় আয় মাথা বকতে আই রে, মধু বুঝি এলি রে। আয়াতা ভক্তি আরে ওরে আমার প্রাণের মধু, আয়াতা ভক্তি আরে ওরে আমার আয়াতা ভক্তি আরে আয়াতা ভক্তি আরে আয়াতা ভক্তি আরে আর মধু বুঝি এলি রে। যেই না গুরুদেব তাকে স্বীকার করে নিলেন, এবার সময় আসলো শিক্ষা অর্জন করবার। সেই আশ্রমে তো শুধু মধুমঙ্গল নয়, কৃষ্ণ বলরাম আদি যত সখা ছিল সকলেই সেই স্থানে ছিল। শিক্ষার প্রসঙ্গে সবে একত্র হইলা, শিক্ষার প্রসঙ্গে সবই একত্র হইলাম, শিক্ষার প্রসঙ্গে সবে একত্র হইলা, শিক্ষার প্রসঙ্গে সবই একত্র হইলাম, কৃষ্ণ দর্শন পেয়ে বটু নাচিতে লাগিলা। কৃষ্ণ দর্শন পেয়ে বটো নাচিতে লাগিলাম, বলি আনন্দ আর ধরে না গো, আনন্দের ধারে নগো, আনন্দ আর ধরে না গো, আনন্দের ধারে নগো, তারা বলতো তারা বলে আনন্দের ধারে নগো, ঠাকুর সুদ আমার মনে, ঠাকুর সুদ আমার মনে, আজ কৃষ্ণ দর্শন পাওয়া হলো, আবার গুরু গৃহে আশ্রয় পাওয়া হলো। নিজের মায়ের কাছে দুদিনে বড় স্নেহময় হয়ে উঠলেন সুদামা। একদিন কি কৃষ্ণ সঙ্গে ঘরের কাষ্ঠ আনতে গেলেন বনের মধ্যে।
বনের মধ্যে কৃষ্ণ আর সুদামা চলে যাচ্ছে কেমন করে? হেন কালে উঠিল সেতাই ঝড় ভয়ঙ্কর, দিবা কালে অন্ধকার হইল বৃন্দাবন, অন্ধকার হইল বৃন্দাবন। কানাই, সুদামা। যেই না অন্ধকার হয়ে গেছে, কৃষ্ণ সুদামাকে দেখতে পাচ্ছে না, সুদামাও কৃষ্ণকে আর দেখতে পাচ্ছে না। হেনকালে এমন ঝড় উঠলেন যে গাছের ডালগুলো ভেঙে ভেঙে এক একে পড়তে লাগলেন। বন্ধু চেনা যায় কখন মাগো? বিপদে যখন পড়া যায় তখনই বন্ধু চেনা যায়। তোমার আজ সময় আছে, সুখ আছে, তোমার পিছনে অনেক বন্ধু থাকবে, কিন্তু তোমার যখন অসময় নেমে আসবে তখন তোমার একটা বন্ধু তোমাকে কোনো সাহায্য করবে না। তোমার অসময়ে শেষের দিনে যদি কেউ থাকে তাকেই আসল বন্ধু বলা হয়। তাই আজ কৃষ্ণর গায়ে ডালগুলো ভেঙে ভেঙে পড়বে বলে কৃষ্ণ আজ মাটিতে শয়ন করে আছে। সুদামা কি করলে জানো? একটি আবরণের মতো কৃষ্ণ অঙ্গখানি ঢেকে রাখে। কৃষ্ণ শয়নে আছে, কৃষ্ণের গায়ের উপরে আর সুদামা ঠাকুর শয়নে আছে। একে একে ঝড়ে ডালগুলো ভেঙে সুদামার পায়ে পড়ে, একে একে ডালগুলো ভেঙে সুদামার মাজায় পড়ে, কোমরে পড়ছে, হস্তে পড়ছে। সর্বশেষে একটি ডাল ভেঙে সুদামার যেই না মস্তকে পড়ল, মস্তকে পড়িল, সুদামার যেই না মস্তকে পড়ল, মস্তক ফেটে গল গল করে রক্ত এসে কৃষ্ণ বদনে পড়ল। কৃষ্ণকে দেখে দে বলেছে, সুদামা রে, সুদামা রে, তুই আমার এমনই সখা যে বিপদ কালে তুই নিজের ক্ষতির কথা চিন্তা না করে তুই আমাকে কিনা আবরণের মতন ঢেকে রাখলি। সুদামা, তোর এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা তাকে দিয়ে তুমি ভাবো তাকে। আজকে ভাবছো আমার পুত্রের কি হবে, স্বামীর কি হবে, পুত্র পরিজনের কি হবে, আত্মীয় স্বজনের কি হবে? একবারের জন্যেও কি ভেবে দেখেছো যে ছেলেটি দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে আছে আমাদের মতন কলিহত জীবীকে নেবার জন্য, যে অনাদিরাদি ভগবান ভক্ত ছাড়া তার আর কেউ নেই, সেই ভগবানের জন্য আমরা কতটুকুই বা করতে পারলাম? একবারের জন্য আমরা ভগবানের জন্য কিছু করতে পারি না। আজকে সুদামাকে জড়িয়ে ধরে কৃষ্ণ বলছে, সুদামা তুই আমার এত বড় বন্ধু, যেই বিপদ কালে তুই আমার অঙ্গখানি আবরণ করে রাখলি। এইভাবে সুদামা কৃষ্ণকে বাঁচিয়ে নিয়ে খড়ি সংগ্রহ করে নিয়ে আজ যখন গুরু গিয়ে ফিরে আসলেন, গুরু গৃহে ফিরে এসে ভগবানের নিজ মুখ নিঃসৃত বাণী, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, যদিও না ছাড়ে আমার পাশ তার হই আমি দাসের দাস। সুদামা রে, বড় আমার ক্ষুধা পেয়েছে, একটু নাড়ু খাওয়াতে পারবে? সুদামা, কিরে কানাই, আমি নাড়ু এখন কোথায় পাবো? দেখ না আমাদের মা নাড়ু বানিয়ে রেখেছে, ওই কোটোয় গিয়ে তুই আমার জন্য নাড়ু নিয়ে আয়। নাড়ু আনতে গিয়ে যেই না নাড়ুর কোটোটি খুলে নিজের হস্তে কিছুটা নাড়ু নিয়েছে, কৃষ্ণকে বলছে, কৃষ্ণ দেখ না নাড়ুতে হবেই না, আরো কিছু দেবো। বলছে আরো কিছু নেই, ওইটুকুতে কি আমার উদয় পরিপূর্ণ হয়? আসলে সময় বিলম্ব করছে। যেই না নাড়ুর কোটোটি হস্ত হতে পড়ে গেলেন, কৃষ্ণ আজকে রাখছে, মা তুমি বলো না প্রতিদিন তোমার নাড়ুকে চুরি করে খায়? দেখো আজ চোর ধরা পড়েছে, তোমার নিজ পুত্র না সুদামা, সেই সুদামা আজকে তোমার নাড়ুগুলো চুরি করে খাচ্ছে। কি বললি? সুদামা, তোকে আমি নিজের সন্তানের আসনে বসিয়েছিলাম, তোকে আমি সন্তান রূপে ভালোবাসি, তুই কিনা আজকে চুরি করলে খেলি? তবে যা, তোর আমার গুরু গৃহে থাকতে হবে না, আজ হতে তুই গুরু গৃহ পরিত্যাগ করে চলে যা। সুদামা,
সুদামা কৃষ্ণ চরণখানি মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ রে, তুই খেতে চেয়েছিলি বলে, তোর ক্ষুধা পেয়েছিল বলে আমি চুরি করতেও রাজি হয়েছিলাম, কিন্তু কৃষ্ণ তুই কি করলি? আমাকে গুরুকুল ছাড়া করে দিলি,